এবার নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে বড়সড় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অঙ্গুলিনী হেলেনের সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনিভাবে এই ব্যাংকে কর্মী নিয়োগ করা হয়েছে। এই বিস্ফোরক দাবি জানিয়ে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি নদিয়া জেলা কমিটির সদস্য সৌরভ গোস্বামী জানান, 2018 সালে নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে 3 জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। ব্যাংকের তৎকালীন সেক্রেটারি জয় কুমার ব্যানার্জি এবং নবদ্বীপ পৌরসভার তৎকালীন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার যোগ সাজসে এই বেআইনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় বলে অভিযোগ। সৌরভবাবু প্রমাণ হিসেবে বিমান কৃষ্ণ সাহার মিউনিসিপ্যালিটির নিজস্ব প্যাডে পাঠানো একটি চিঠি এবং জয় ব্যানার্জির স্বাক্ষর এবং শিলমোহর সংবলিত নথি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, প্রতিমা ভট্টাচার্য, পারমিতা বসুদেব এবং রাধেশ্যাম কুইন নামের 3 জনকে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি, চাকরি ইন্টারভিউ, পরীক্ষা কিংবা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই ছাড়াই সম্পূর্ণ রাজনৈতিক প্ররোচনায় নিয়োগ করা হয়েছিল। অপর এক বিজেপি নেতা অভিযোগের সুরে বলেন, কোঅপারেটিভ ব্যাংকের নিজস্ব নিয়োগ বিধি রয়েছে। নিয়োগ অনুযায়ী লোকাল পেপারে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে কর্মী নিয়োগেরও কথা রয়েছে সেখানে। কিন্তু এক্ষেত্রে সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূলের পছন্দের লোককে ব্যাংকে বসানো হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধুমাত্র কোঅপারেটিভ ব্যাংকই নয়, নবদ্বীপ পৌরসভা এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রেও একইভাবে তৃণমূলের ছত্রছায়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত এবং শাস্তির দাবি জানিয়ে তারা এই মামলাটি আদালতের সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে কর্মহীন হয়ে থাকা যুব সমাজের স্বার্থে প্রশাসন এবং সরকার যাতে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন সেই দাবিও সেখানে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। অভিযোগ নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে। কোঅপারেটিভ ব্যাংক আপনারা জানেন দুর্নীতির আখড়া হয়ে পরিণত হয়েছিল তৃণমূল জমানায়, এবং কোঅপারেটিভ ব্যাংকে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে আজকে আমরা নবদ্বীপ থানায় অভিযোগ দিয়ে দায়ের করলাম। এখানে আপনারা দেখালে দেখতে পারবেন যে কোঅপারেটিভ ব্যাংকের তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন জয় কুমার ব্যানার্জি, তিনি বিমান সাহার রাজনৈতিক প্ররোচনায় এবং রাজনৈতিক অঙ্গুলি হিলনে সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে এখানে কোঅপারেটিভ ব্যাংকের কিছু স্টাফ উনি কতজন 3 জনকে নিয়োগ করেছেন 2018 সালে। একজন হচ্ছে প্রতিমা ভট্টাচার্য, দ্বিতীয় হচ্ছে পারমিতা বসুদেব, যিনি প্রখ্যাত আবার নির্মলকান্তি দেব কাউন্সিলরের মেয়ে, এবং রাধেশ্যাম কুইন বলে একজন। এই 3 জনকে আপনারা দেখতে পাবেন বিমান কৃষ্ণ সাহা নিজের প্যাডে মিউনিসিপ্যালিটির প্যাড ব্যবহার করে এখানে রিক্রুটমেন্ট করেছে 3 জনকে। এখানে লেখা আছে শ্রী জয়কৃষ্ণ ব্যানার্জি, সেক্রেটারি, নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, এবং এখানে 3 জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করে চেয়ারম্যানের সই 7/8/2018 নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যানের শিলমোহর সহ কোঅপারেটিভ ব্যাংকে 3 জনের অবৈধ নিয়োগ হয়েছে। এই নিয়োগ শুধুমাত্র কোঅপারেটিভ ব্যাংক না, বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি হয়েছে। নবদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি হয়েছে। কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া, কোনো রকম চাকরির ইন্টারভিউ পরীক্ষা ছাড়া, যোগ্যতার পরীক্ষা না নিয়ে, অভিজ্ঞতার পরীক্ষা না নিয়ে কোঅপারেটিভ ব্যাংকে 3 জন তৃণমূলের খাস লোককে নিয়োগ করেছেন বিমান কৃষ্ণ সাহা এবং তৎকালীন কোঅপারেটিভ ব্যাংকের যিনি সেক্রেটারি ছিলেন জয় ব্যানার্জি। এই ব্যাপারে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ের করলাম প্রমাণ সহ। আমাদের কাছে আরও অনেক তথ্য প্রমাণ আছে কোঅপারেটিভ ব্যাংক সহ অন্যান্য অনেক ডিপার্টমেন্টের, সেইগুলো আমরা পরবর্তীতে আবার প্রয়োজনে তদন্তের খাতিরে যদি স্যাররা, আইসি স্যার আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আদালতের মাধ্যম দিয়ে আমরা এই কেসকে এগিয়ে নিয়ে যাব। আমার নাম সৌরভ গোস্বামী, আমি নদিয়া জেলা বিজেপির সদস্য। শুধু তাই নয়, জয় ব্যানার্জি প্রথম অ্যাপ্লিকেশন করেছিলেন চেয়ারম্যানকে, নবদ্বীপ চেয়ারম্যানকে 23/7/2018-তে। 23/7/2018-তে জয় ব্যানার্জি টু দ্য চেয়ারম্যান নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, রেফারেন্স নাম্বার 971
2018-19 নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংকের পেজ থেকে, প্যাড থেকে এবং শিলমোহর এমনকি তার সিলমোহর এবং সিগনেচার রয়েছে। এটা তো করতে পারেন, এটা সম্পূর্ণ অবৈধ হবে। হ্যাঁ, একদম অবৈধ। সম্পূর্ণ অবৈধ। অবৈধ কারণ আমরা এর সঙ্গে নমসও দিয়েছি কোঅপারেটিভ ব্যাংকের। নমস আছে পেপারে, লোকাল পেপারে বার্তা দিতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে, তারপর ভাইবার মাধ্যম দিয়ে রিক্রুটমেন্ট হবে। কিন্তু সেগুলো কোনো কিছুই মানা হয়নি। এমনকি শুধু নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংক নয়, পৌরসভা রয়েছে, তার সঙ্গে কলেজ রয়েছে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ রয়েছে, এরকম বহু জায়গায় তৃণমূলের যারা কর্মী আছে, চেয়ারম্যানের অঙ্গুলি হেলনে এই বেআইনিভাবে নিয়োগ হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি আগামী দিন এর সঠিক বিচার সাধারণ মানুষ, যারা যুব সমাজ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাচ্ছে না, হ্যাঁ, তাদের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার এবং তার সঙ্গে প্রশাসন। ধন্যবাদ। पिताजी मेरा रिपोर्ट